1946 সালে দেওঘরে আগমনের পর স্থানীয় কিছু দুষ্ট লোক শ্রী শ্রী ঠাকুরকে তথা সৎসঙ্গকে পরপর 3টি ভয়াবহ মামলায় ফেলে বিপদগ্রস্ত করতে চেষ্টা করে। কিন্তু 3টি মামলাতেই শ্রী শ্রী ঠাকুর সগৌরবে জয়ী হন। শুধু জয়ী হওয়াই নয়, তার অসীম দরদ ও ভালোবাসায় ওই অপরাধীদের অনেকের জীবনে পরিবর্তনও আসে। ওই দলের ছুটন নামে জৈন গ্রাম্য ব্যক্তি মামলা চলাকালে একদিন ঠাকুর বাংলার সামনের রাস্তা দিয়ে চিৎকার করে সৎসঙ্গ, আনন্দবাজার ও সৎসঙ্গের কর্মীদের নামে অশ্রাব্য গালাগাল করতে করতে যাচ্ছিল। সে স্থানীয় এবং মারকুটে লোক, সেই জন্য অনেকে শুনেও কোনো প্রতিবাদ করল না। লোকটা চিৎকার করতে করতে চলে গেল। কিছুদিন পর লোকটি প্রচণ্ড অসুখে পড়ল। তারপরে যখন একটু চলাফেরা করতে পারে, তখন একদিন বোধ হয় কিছু সাহায্য পাওয়ার আশা নিয়ে গুটি গুটি করে এসে দাঁড়ালো শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে। শ্রী শ্রী ঠাকুর তখন জ্যোতি আশ্রমে উপস্থিত সকলে ওই লোকটির দিকে একবার বিদ্বেষ ভরা চোখে তাকিয়ে দেখল। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাকে দেখেই মিষ্টি হেসে তার কুশল জানতে চাইলেন। লোকটি জানালো তার অসুস্থতার কথা। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে উপযুক্ত ডাক্তার ও ওষুধের ব্যবস্থা তো করে দিলেনই, উপরন্তু দিলেন পথ্যের জন্য কিছু অর্থ। তারপর তাকে বললেন, শুনো ছুটন, তুমি তো আমার ছেলে, তোরা কষ্ট পেলে আমার কষ্ট লাগে না? কষ্টে পড়বি কেন? দরকার হলে আমাকে জানাবি। লোকটার কি যেন হয়ে গেল। সে যা করেছে তার জন্য ছিল অপরাধবোধ, বিনিময়ে এমন ব্যবহার সে আশাই করেনি। একটু দাঁড়িয়ে থেকে কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে চলে গেল। অবশ্য এই লোকটির অসুখ বেশ জটিল ও দুরারোগ্য হয়ে উঠেছিল। ভালো আর সে হতে পারেনি এবং কিছুকালের মধ্যেই মারা যায়।